আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে ইংরেজির জন্য গুরুত্বপূর্ণ একটা সাজেশন দিব। তোমরা এটা মেনটেন করে পড়ালেখা করবা, তাহলে তোমাদের সবকিছু তোমরা পেরে যাবা, কমন পেয়ে যাবা। দেখো, যাদের অ্যাডভান্স বই আছে তাহলে তোমরা 2, 3, 5, 7 নম্বর মডেল কোশ্চেন পড়বা। আর যাদের পাঞ্জেরি আছে তারা তোমরা 2, 3, 4, 5 পড়বা স্পেশাল মডেল টেস্ট শুধুমাত্র। আর যাদের লেকচার আছে তোমরা 1, 3, 4 পড়বা। ওকে, স্পেশাল মডেল টেস্ট এটা তোমরা যা প্র্যাকটিস করে যাবা। তোমাদের যে স্কুল যেটা ফলো করে তোমাদের সেটা থেকে ইকোলো থেকেই আসবে। পোয়েম তোমরা কি করবা, স্কুল থেকে যদি বলে যায় যে তোমাদের টেক্সট বুক পোয়েম থেকে আসবে তাহলে তোমরা টেক্সট বুকের পোয়েমটাই পড়বা। আর যদি বলে যা কিছুই বলে না দেয় তাহলে তোমরা আমি যে মডেল কোশ্চেনগুলো বলছি তোমরা এই মডেল কোশ্চেন যার যে বই আছে ওই বই থেকে মডেল কোশ্চেনের পোয়েমটা করে পড়ে ফেলবা। গ্রামার তোমরা কি করবা, দেখো গ্রামার তোমরা হলো তোমরা মডেল কোশ্চেন যেগুলো দিয়েছে এইগুলো মডেল কোশ্চেনের গ্রামারগুলোই তোমরা পড়ে ফেলবা। তো যদি গ্রামার একদম বেশি ভালো করতে চাও তাহলে তোমরা গ্রামার ভিডিওগুলো দেখে তারপর তোমরা গ্রামারগুলো ফলো করবা। তো আমি গ্রামার ভিডিও দিয়ে দিচ্ছি তোমাদের 7 এর অনেকগুলো, তোমরা দেখে নিও কয়েকটা, প্রত্যেকটা পার্টের আলাদা আলাদা করলে তোমরা সব হয়ে যাবে। আর রাইটিং পার্ট দেখো তোমাদের অ্যাপ্লিকেশন থাকবে, মানে ফর্মাল লেটার থাকবে, লেটার ইনফর্মাল লেটার থাকবে, আর নর্মাল লেটারগুলো থাকবে, আর কনভারসেশন বা ডায়লগ থাকবে। এখন এগুলো তোমাদের স্কুল থেকে যা দিয়েছে সেগুলো পড়লেই তোমাদের কমন পড়ে যাবে। ওকে শিক্ষার্থীরা, দেখো তোমরা মডেল কোশ্চেন দিয়ে কি করবা, তোমরা মনে করো মডেল কোশ্চেনের যে প্যাসেজটা আছে এই প্যাসেজটা তোমরা রিডিং পড়বা। যদি পারো তোমরা যে কটা মডেল কোশ্চেন করে যার বই আছে যে 3টা করে দিয়েছে এই 3টা করে পড়বা। আর যদি দেখো যে না এত পড়ার তোমাদের টাইম নেই তখন তোমরা কি করবা, তাহলে তোমরা শুধুমাত্র এই যে বি নম্বর কোশ্চেন আনসারটা এটা খালি পড়বা, পোয়েমটা পড়বা। তোমাদের যে রুটিন সিলেবাসে যদি পোয়েম দিয়ে দেয় পোয়েম পড়বা, আর না হলে যে মডেল কোশ্চেন যারা আছে সেটা তোমরা শুধুমাত্র পোয়েমের কোশ্চেন আনসার গুলো শিখবা। ওকে, আর যদি কারো সময় থাকে তাহলে তোমরা কি করবা, এই গ্রামার পার্টটা রিভিশন দেবো, এটা তোমাদের জন্য ভালো হবে। আমি তোমাদেরকে গ্রামারের জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয় দিয়ে দিচ্ছি, দেখো তোমাদের একটু হেল্প হওয়ার জন্য। যারা গ্রামার একদমই দুর্বল তাদের জন্য এটা মূলত, আর যারা গ্রামার একদম একটু ভালো পারো তারা আমি গ্রামারের ভিডিওটা দেখবা, তাহলে তোমরা অনেক কিছু বুঝতে পারবে। দেখো, সাবজেক্ট যদি হিসিয়ের যে কোনো একটা নাম থাকে তাহলে তোমার ভার্বের সাথে এস বাই এস দিবা। যদি কোনো সময় না বোঝায়, কোনো সময় না বুঝে নর্মালি যদি কোনো কিছু বলে হিসির যে কোনো নাম থাকে তখন ভার্বের সাথে তোমরা এস বাই এস দিয়ে দিবা। যদি কোনো সেন্টেন্সের লাস্ট পাস্ট এ স্টার্টে থাকে তাহলে তোমরা ওইটা ভার্বটা পাস্ট ফর্ম বানিয়ে দিবা শুধুমাত্র। কোনো সেন্টেন্সে যদি নাও, অ্যাট প্রেজেন্ট আর অ্যাট দিস মোমেন্ট থাকে মিসার ভার্বের সাথে আইএনজি দিয়ে দিবা। আর কোনো সেন্টেন্সে যদি জাস্ট, অলরেডি, রিসেন্টলি এগুলো থাকে হ্যাভ হ্যাজ দিয়ে ভার্বের ভিতরে দিয়ে দিবা। আর যদি তোমার টুমরো ইন ফিউচার বোঝায় তাহলে তোমার শ্যাল উইল দিয়ে ভার্বের ওয়ান দিবা, প্রেজেন্ট ফর্ম দিবা। আর টু বা মডেল ভার্ব থাকলে তোমরা ভি অন দিবা, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিবা। মডেল ভার্ব মানে ক্যান, কুড, উইল, ওড, শ্যাল, শুড এগুলো। এই 5-6টা জিনিস তোমরা মুখস্থ রাখবা, তাহলে তোমরা রাইট ফর্মস মোটামুটি পেরে যাবা। দেখো, হি স্টার্টস হিজ ডে বাই ব্রাশিং হিজ টিথ, এগুলো নর্মাল প্রেজেন্ট টেন্সেরই কথা। এখানে যে ইট আছে আমরা বলবো ইটস, কারণ দেখো এই যে হি আছে সাবজেক্ট। ওকে, সাবজেক্ট হি সি এর যে কোনো নাম হলে ভার্বের সাথে এস বাই এস দিতে হয়, তাহলে তোমরা দেবা ইটস। এ স্টাডি, দেখো এই যে এ স্টাডি আছে, দেখো এই যে এ স্টাডি থাকলে তোমরা সাবজেক্টের পরে ভি টু দিবা। তাহলে এ স্টাডি হি, ইট আছে, ইট এর পাস্ট হলো অ্যাট, ভি টু মানে হলো ইট এর পাস্ট হলো অ্যাট, পাস্ট ফর্ম ইট অ্যাট। আফটার ব্রেকফাস্ট হি ড্যাশ গো টু স্কুল, এটা নর্মালি দেখো কোনো টেন্স সময় বুঝলাইনি, নর্মালি বলছে। হি গো হলো তাহলে হি গোস লিখবা, কারণ এই যে হি আছে দেখো হিসের যে কোনো নাম আছে ভার্বের সাথে এস বাই এস দিবা। হি গোস টু স্কুল হোয়ার হি লার্নস হবে। হ্যাঁ, এই যে হি আছে এই যে লার্নস দিয়ে দিবা। হিজ ফ্রেন্ডস, তার অনেকগুলো বন্ধু, যা আছে তাই দিবা, কারণ এস বাই এস দেওয়া যাবে না, কারণ অনেকগুলো। হিসের যে কোনো একটা নাম হলেই তখন ভার্বের সাথে এস বাই এস হয়, আর অনেকগুলো হলে তাহলে যা আছে তাই লিখে দিবা প্রেজেন্টের ক্ষেত্রে। ওকে, ইন দ্য ইভিনিং রাহুল এই যে ফিনিশ, তাহলে ফিনিশেস ইএস দিবা। হি রিডস হবে রিডস। আফটার ডিনার হি ওয়াশেস ইএস হবে। ইন সাম হি মেইনটেন্স ডেইলি রুটিন, এই মেইনটেন্স হবে যে হি আছে। হ্যাঁ, এখন দেখো প্রিপজিশন তোমাদের থাকবে, দেখো তাহলে এগুলো হলো প্রিপজিশন। এই যে ইন, টু, অফ, অন, টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়, বি ওয়ান হয়, আর অন্য যত প্রিপজিশন আছে তাদের পরে ভার্বের আইএনজি হয়। এখন দেখো তোমরা করবা কিভাবে, দেখো তোমাদের এভাবে যেটা থাকবে যে হ্যাপিনেস কনসিস্টস, দেখো কনসিস্টস এই যে ইন, তোমরা আমার প্রিপজিশনের ভিডিও দেখো তাহলে এগুলো সহজে বুঝে যাবা। হ্যাপিনেস কনসিস্টস ইন কন্টেনমেন্ট। হ্যাঁ, সুখ কিসের ভিতরে থাকে, ইন মানে মধ্যে বা ভিতরে, স্বস্তির মধ্যে থাকে। উই শুড নট রান, এই যে রান আফটার হবে, রান আফটার মানে পিছে ছোটা, কারো পিছে, আফটার কারো পরে ছুটবা তুমি, মানে পিছে ছোটা। রান আফটার মোর অ্যান্ড মোর মানে সামটাইমস ইট মে ব্রিং অ্যাবাউট হবে। হ্যাঁ, ব্রিং অ্যাবাউট মানে ঘটানো, ব্রিং অ্যাবাউট সাম আনএক্সপেক্টেড ট্রাবল, অ্যান্ড ওয়ান মে ফল এ ভিকটিম টু হয়, ফল এ ভিকটিম টু। উইল শুড বি কন্টেন্টেড উইথ হোয়াট উই হ্যাভ, এই যে উইথ হবে এখানে, আমাদের যা আছে তাই সাথে নিয়ে সুখে থাকতে হবে, যেটা হবে উইথ। না দিলে তোমরা মনে রাখবা এই কয়টা তোমাদের প্রিপজিশন, এগুলো বুঝে বুঝে বসে দিবা, তোমরা মডেল কোশ্চেন কয়টা পড়বা তাহলেই হয়ে যাবে। তো শিখে দেখো, এরপর তোমাদের কানেক্টিভস থাকে, দেখো অ্যান, বিকজ, অ্যান, অর, বাট, এই টাইপের কানেক্টিভস থাকবে। অ্যান মানে এবং, বিকজ মানে কারণ, অ্যান মানে এবং, অ্যাজ ওয়েল অ্যাজ মানে এবং, অর মানে তো অথবা, বাট মানে কিন্তু। তোমরা অ্যান্সারটা কিভাবে লিখবা, দেখো তোমরা যেমন পারুলস প্যারেন্টস ওয়ার ল্যান্ডলেস, দে আর ভেরি পোর। দেখো পারুলের পিতামাতা ভূমিহীন, কোনো জায়গা জমি নেই, তারা অনেক গরিব, তাহলে একই টাইপের সেন্টেন্স হলে অ্যান্ড হয়, তাহলে তোমরা এখানে মাঝখানে কি করবা, অ্যান্ড দিয়ে দিবা, অ্যান্ড দে আর পোর। দে ওয়ার আনএবল টু
বিয়ার হার এডুকেশনাল এক্সপেন্সেস, তারা তাদের পড়ালেখা খরচ দিতে পারে না। শি হ্যাড এ স্ট্রং ডিজায়ার টু বি এডুকেটেড। কিন্তু দেখো বিপরীত বুঝাইছে। এই যে বিপরীত বুঝালে এই যে বাট দিয়ে দিবা। ছোট হাতের এই যে ছোট হাতের সি লিখে দিছি আমরা। এই যে সিটা বড় হাতে ছিল, ছোট হাতে লিখছি। মাঝখানে বাট লিখছি। কারণ বাট মানে কিন্তু। ২ টা বিপরীত বুঝাইলে তখন বাট দিতে হয়। পড়ালেখার আগ্রহ আছে কিন্তু টাকা পয়সা নেই। শি ওয়ার্কড ইন আদার পিপলস হাউস এজ এ ডোমেস্টিক হেল্প। সে অন্যের গৃহেতে কাজ করে বিকজ শি ওয়ান্টেড টু কন্টিনিউ হার এডুকেশন। কারণ সে পড়ালেখা চালিয়ে যেতে চায়। এই যে কারণ বুঝাইলে হোয়াই যদি দ্বারা প্রশ্ন করতে পারো তখন বিকজ দিতে পারবা। যেমন কারণ কেন? শি উইল হ্যাভ টু ডু বিলিয়ন রেজাল্ট। হার এডুকেশন উইল বি স্টপ। তাকে ভালো রেজাল্ট করতে হবে। তা নাহলে কিন্তু পড়ালেখা কি হয়ে যাবে? পড়ালেখা বন্ধ হয়ে যাবে। তাহলে একটার কজ আরেকটা একটা বিপরীত বোঝাচ্ছে। তাহলে এখানে অর হবে। কি বোঝাবে? অর হবে। তো শিক্ষার্থীরা দেখো তোমাদের টেন্স থাকবে, ওকে? তাহলে তোমরা কি করবা? তোমরা এই টেন্সের স্ট্রাকচার কয়টা মনে রাখবা। এই ১২ টা টেন্সের স্ট্রাকচারটা যে কোনটা কোন টেন্সের স্ট্রাকচার এটা মনে রাখবা। স্ট্রাকচার মনে রাখলে স্ট্রাকচার অনুযায়ী তোমাদের কাজ করতে হবে, ওকে? তো তোমাদের এরকম সেন্টেন্স দিয়ে দিবে। সেন্টেন্স দেওয়ার ফলে বলবে এটা কোন টেন্স। এখানে তোমরা টেন্সের নামটা লিখবা শুধু। ওই যে ওয়াজ এক্সাইটিং তাহলে ওয়াজ এর সাথে ভার্ব এনজি তাহলে কন্টিনিউয়াস টেন্স। আর তারপরে যে হ্যাভ অলরেডি দেখছো? এই যে হ্যাভ অলরেডি প্রিপেয়ার্ড, এই যে হ্যাভ আছে এই যে ভার্বের পিপি আছে এটা হলো পাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর এই দেখো হ্যাড বিন ভার্বের এনজি আছে তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তার মানে টেন্সের নামটা এটা লিখতে হবে ৫ মার্ক। আর এই পাশে আরেকটা তুমি নতুন সেন্টেন্স লিখবা ৫ মার্ক। এখানে ১০ মার্ক। তাহলে এটাকে তোমরা ১০ এ ১০ পেয়ে যাবা, ওকে? তাহলে তোমরা কি করবা? এখানে তোমরা যেই টেন্সে দেখো আই উইটনেস আছে তুমি লিখবা আই ভিজিটেড। এরকম একটা যেকোনো টেন্স সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম তুমি পাস্ট ফর্ম দিয়ে দিবা। দেখো ইট ওয়াজ এক্সাইটিং তুমি দিলে আই ওয়াজ রিডিং। দেখো নরমাল যেখানে যেই টেন্স আছে এই টেন্সে তুমি লিখবা এখানে। এখানে স্ট্রাকচার অনুযায়ী তুমি এই সেন্টেন্সটা লিখে দিবা। তাহলে স্ট্রাকচার ফলো করলে নামগুলো লিখতে পারলেই হবে। আর এখানে তুমি যেকোনো ওই নাম ওই স্ট্রাকচার অনুযায়ী বসায় দিবা। আরে আমি তোমাদেরকে ৫ টা ভার্ব দিয়েছি দেখো। এই ৫ টা ভার্ব তুমি সব টেন্সে লিখতে পারবা। এই যে প্রেজেন্ট টেন্সে ওয়ার্ক, রিড, সি, ড্র, মেক। এই ৫ টা এমন ভার্ব তুমি যেকোনো টেন্সের স্ট্রাকচারে লিখতে পারবে। দেখো প্রেজেন্ট ইনডেফিনিটে হলো আই ওয়ার্ক, প্রেজেন্ট কন্টিনিউয়াসে হলো আই ওয়ার্ক, আই অ্যাম ওয়ার্কিং, প্রেজেন্ট পারফেক্ট হলো আই হ্যাভ ওয়ার্কড, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আই হ্যাভ বিন ওয়ার্কিং। এগুলো সবগুলো এইভাবে তুমি আবার দেখো পাস্ট ইনডেফিনিটে আই ওয়ার্কড, পাস্ট কন্টিনিউয়াসে আই ওয়াজ ওয়ার্কিং, পাস্ট পারফেক্টে আই হ্যাড ওয়ার্কড, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আই হ্যাড বিন ওয়ার্কিং। ফিউচারেও দিতে পারবা আই উইল ওয়ার্ক, আই উইল বি ওয়ার্কিং, আই উইল হ্যাভ ওয়ার্কড। সব টেন্সে এই ৫ টা ভার্ব লেখা যায়। তাহলে এই ৫ টা ভার্ব মনে রাখবা। তাহলে তোমার টেন্সের স্ট্রাকচারটা মনে রাখবা তাহলে হয়ে যাবে। তো শিক্ষার্থীরা ভালো থেকো। তোমাদের পরীক্ষা ভালো হোক।